আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি আল কোরআনের সংরক্ষণের ইতিহাস সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। আল কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য সার্বিক জীবন বিধান এতে বিদ্যমান, সুতরাং এর সংরক্ষণ অতীব গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ প্রত্যেক তত্ত্বাবধানে এ কিতাব সংরক্ষণ করা হয়, এজন্যই আজ পর্যন্ত এর একটি হরফও পরিবর্তন হয়নি। এ মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষণ। সূরা আল হিজর আয়াত ৯। তিনি আরও ঘোষণা করেন, বরং এটি কুরআন যা সুরক্ষিত ফলকে রক্ষিত আছে। সূরা আল বুরুজ আয়াত ২১-২২। প্রকৃতপক্ষে মহান আল্লাহ পবিত্র কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, তাই তিনি একে সর্বপ্রথম সংরক্ষিত ফলকে সংরক্ষণ করেন। অতঃপর সেখান থেকে পবিত্র কোরআনকে প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে অবতরণ করে সেখানে দ্বিতীয় স্তরে সংরক্ষণ করেন। এরপর সেখান থেকে খণ্ড খণ্ড আকারে পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অবতীর্ণ করে মানুষের অন্তরে হিফজ সংরক্ষণ করেন। এরপর সেখান থেকে খণ্ড খণ্ড আকারে পৃথিবীতে নাজিল করেন। কিয়ামত পর্যন্ত পবিত্র কোরআন এভাবে পৃথিবীর বুকে সংরক্ষিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমলে সংরক্ষণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে পবিত্র কোরআন দুইভাবে সংরক্ষিত হয়, যথা এক, হিফজকরণের মাধ্যমে, দুই, লেখনীর মাধ্যমে হিফজ বা মুখস্থকরণ। ইসলামের প্রাথমিক পর্যায়ে মুখস্থকরণের মাধ্যমে আল কোরআন সংরক্ষণ করা হয়, কেননা তৎকালীন আরব জাতির স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। লেখার চাইতে মুখস্থ করাই যেন তাদের জন্য সহজ ছিল। আত্মস্থ ও মুখস্থকরণের মাধ্যমে কোরআন সংকলনের এ কার্যক্রমটি কয়েকভাবে সম্পন্ন হয়েছে। ক. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিফজকরণ। পবিত্র কোরআন সংরক্ষণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরকে বিশেষ ক্ষমতা প্রদান হয়েছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করার পর তিনি কখনো তা ভুলতেন না, তার হৃদয়পটে তা দৃঢ়ভাবে গেঁথে যেত। এটি ছিল পৃথিবীতে কোরআন সর্বপ্রথম নিশ্চিত, নিরাপদ ও সুরক্ষিত সংরক্ষণ স্থল। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাকে পাঠ করাবো, ফলে তুমি বিস্মৃত হবে না। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, কোরআনকে দ্রুত আয়ত্ত করার জন্য পবিত্র এত দ্রুত জিহ্বা সঞ্চালন করবেন না। নিশ্চয়ই কোরআন একত্র করা ও পাঠ করার দায়িত্ব আমারই, সুতরাং আমি যখন তা পাঠ করি তখন আপনি সে পাঠের অনুসরণ করুন। সূরা আল কিয়ামাহ